ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে বাস চাপায় প্রাণ গেছে 4 জনের। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। সন্ধ্যা 7টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। আহত হন অন্তত 20 জন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। বর্তমানে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে বাস চাপায় প্রাণ গেছে 4 জনের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন এবং নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা সে বিষয়ে জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি তন্নি, আপনার মাধ্যমে জানাতে চাই যে ঢাকা থেকে খুলনাগামী একটা নড়াইল পরিবহনের একটা বাস এটা ভাঙ্গার সোয়াদি নামক স্থানে আসলে এখানে কিন্তু কিছু পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই 4 জন নিহত হয় এবং এই ঘটনায় আরও 20 জন আহত হয়ে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমি স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে একটি ডিমবাহী পিকআপ একটা খাদে পড়ে গেলে স্থানীয় লোকজন তাদেরকে সহযোগিতা করতে চায়। এই সময় একটা পুলিশের একটা রেকার আসে এই ট্রাকটাকে উঠানোর জন্য, পিকআপটাকে উঠানোর জন্য, কিন্তু লোকজন অনেক থাকার কারণে এই নড়াইল পরিবহনটা এসেই কিন্তু এই লোকজনের চাপা দিতে থাকে। ঘটনাস্থলেই কিন্তু 4 জন নিহত হয়। পরে উত্তেজিত জনতা বাসটিকে ধরে বাসটিকে কিন্তু আগুন লাগিয়ে দেয় এবং বর্তমানে এলাকায় রাস্তার দুপাশে কিন্তু শত শত যান আটকা পড়ে আছে এবং যে পিকআপটা ডিমবাহী পিকআপটা আপনি দেখতে পাচ্ছেন, পিকআপে কিন্তু এখনও আগুন লাগা আছে, ডিমে আগুন জ্বলছে এবং বাসটা পাশেই দাঁড়ানো আছে। তো এখনও এখানে যা উত্তেজিত জনতা আছে তারা কিন্তু বলছে যে এই সড়কটাতে এখানে প্রায় সড়ক দুর্ঘটনা হয় এবং অসংখ্য লোক নিহতর ঘটনা ঘটে। তারা এই সড়কটাকে আরও প্রসিদ্ধ করে 6 লেনে করলে এই সড়কের দুর্ঘটনা কমবে বলে তারা মনে করছে। তারা এই ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে। এই ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। তন্নি। পিকুল, ধন্যবাদ আপনাকে।